এটা হচ্ছে আমাদের আকীদা। আর এরা বলে যে 40 বছর বয়সে নবী। তো আমি বললাম যে 40 বছর বয়সে নবী হয়েছেন আমাদের নবী। যাক, তোমার কথাটা আমি ফর এক্সাম্পল জাস্ট 1 মিনিটের জন্য মেনে নিলাম। আচ্ছা, এইবার বলো তো হযরতে ঈসা আলাইহিস সালাম কবে নবী হয়েছে? হযরতে ঈসা আলাইহিস সালাম কবে নবী হয়েছে? বলে হযরতে ঈসা আলাইহিস সালাম তো মার পেটে হানি নবী হয়েছে। মানে কোরআন আছে সরাসরি সূরা মারইয়াম। তার জন্য আমি অত দলিল কিছু বলছি না। সূরা মারইয়ামে আছে 3 দিন বয়স। কয়দিন বললাম? কয়দিন? মাত্র 3 দিন বয়স। সাইয়েদনা হযরতে ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না, আপনারা জানেন। মা হাওয়া বাপ আদমের মা বাপ নাই, আর হযরতে ঈসা আলাইহিস সালামের বাবা নাই। যেই মসজিদ ফিলিস্তিনে, যে মসজিদ আকসা, এই মসজিদে সবে মেরাজের রজনীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া কেরামকে নিয়ে নামাজ পড়ে আদায় করেছিলেন। এই মসজিদকে কেন্দ্র করে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ যুদ্ধতে যে মসজিদকে একমাত্র কেন্দ্র করে এই মসজিদের খাদিমা ছিলেন, সেবিকা ছিলেন মা মারইয়াম আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরতে ঈসা আলাইহিস সালামের জননী বা মা গর্ভধারিণী। হ্যাঁ, অবিবাহিতা মহিলা ছিলেন, ইয়াং মহিলা ছিলেন, কুমারী মহিলা ছিলেন। সাইয়েদা হযরতে মারইয়াম আলাইহিস সালাম ওই মসজিদের আকসার সন্নিকট একটি বৃক্ষ ছিল, সেখানে দাঁড়িয়েছিলেন। তো হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন, ফোন দিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম গর্ভধারণ করলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন। জন্ম নেওয়ার পর হযরতে ঈসা আলাইহিস সালামের গর্ভধারিণী মা ওই গাছের নিচে বসে বসে শুকনো খেজুরের গাছ, কি বললাম? শুকনো খেজুরের গাছ, যে খেজুরের গাছ শুকিয়ে একবার কাঁচা হয়ে গেছিল, যে খেজুরের গাছের জীবনে খেজুর হতো না, হযরতে মারইয়াম আলাইহিস সালাম বসে আছেন আর ভাবছেন যে আমার বাচ্চাকে বা কি খাওয়া, বাচ্চা হয়ে গেল, বাচ্চাকে কি খাওয়াবো? আর আমি এই বাচ্চাকে নিয়ে যখন আমার পাড়াতে যাব, আমার দেশে যাব, একটি অবিবাহিতা মহিলার কোলে যদি সন্তান হয় থাকে, অথবা যদি অবিবাহিতা মহিলা যদি সন্তান হয়, তাহলে দেশের মানুষ ওকে ভালো বলবে না খারাপ বলবে? বলেন আমাকে। খারাপ বলতে বাধ্য। তো হযরতে মারইয়ামকে খুব পরেজগার, মুত্তাকিন, তাপসী মহিলা মনে করে ওই দেশের মানুষ ওই ফিলিস্তিন মসজিদে আকসার সেবিকা হিসাবে নিয়োগ করেছিলেন। আর ওনার পেটে আসলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। ওই বৃক্ষের নিচে, খেজুরের গাছের নিচে, শুকনো খেজুরের গাছের নিচে উনি বসে বসে চিন্তা করছেন কি বলবো দেশের মানুষকে, আর কি খাওয়াবো। অদৃশ্যভাবে খোদার পক্ষ থেকে আওয়াজ আসলো, এ মারইয়াম, তোমার সন্তানের খাবার জন্য, তোমার খাওয়ার জন্য তুমি কোনো চিন্তা করিও না। এ মারইয়াম, শুকনো খেজুরের গাছের দিকে তাকিয়ে দেখো, যে খেজুরটা তোমার খাইতে মন যাইবে সেই খেজুরটা তোমার নিকটে চলে আসবে। এবং গাছের দিকে তাকিয়ে দেখো, হযরতে মারইয়াম আলাইহিস সালাম দেখছেন যে শুকনো খেজুরের গাছ পুরো একবারে সজীব হয়ে গেছে, একবারে হারা সবুজ রঙের, সমস্ত পাতাগুলো, ডালগুলো সবুজ রঙের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং পাকা খেজুর ধরে পড়েছে। হযরতে মারইয়াম যে খেজুরটা মনে করছেন যে খাবো, সেই খেজুরটা ওনার কাছে চলে আসলো। উনি হাত বাড়িয়ে ভেঙে নিলেন বসে বসে। ওই হযরতে মারইয়াম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন বাচ্চাকে নিয়ে যাব বস্তিতে পাড়াতে, পাড়ার মানুষ কি বলবে, যখন বলবে বাচ্চাটা কার, তখন আমি জবাব দেব কি, এটা মনে মনে ভাবছেন। আমার আল্লাহ অন্তর্যামী, আমার আল্লাহ বললেন, এ মারইয়াম, তুমি বাচ্চাকে নিয়ে যাও তোমার দেশে, তোমার বাচ্চাকে নিয়ে যাও তোমার বস্তিতে। পাড়ার মানুষ যখন জিজ্ঞাসা করবে বাচ্চাটা কার, তখন তুমি কিছু বলবে না, মুখ খানাকে বন্ধ করে রাখবে, তুমি কিছু বলবে না, চুপচাপ থাকবে, বাচ্চার দিকে ইশারা করে দিবে, বাচ্চাকে তুমি জিজ্ঞাসা করতে বলবে, হে মারইয়াম তুমি যাও আর তুমি চুপচাপ থাকিও। হযরতে মারইয়াম চলে গেলেন, পাড়াতে পৌঁছে গেলেন, বাড়িতে পৌঁছে গেলেন। হযরতে মারইয়াম যখন পৌঁছে গেলেন, মানুষের ভিড় গছিয়ে গেল, সব মুখে মুখে আলোচনা হতে আরম্ভ হলো। এটা স্বাভাবিক সাধারণত কথা। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম ওনার মায়ের ডান স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করছিলেন। আর দেশের মানুষ একেবারে এক হয়ে বলছে, মারইয়াম, তোমাকে আমরা কত সুন্দর এবং পরেজগার, মুত্তাকিন, আমরা নির্দোষ, এবং তোমাকে আমরা তাপসী মহিলা মনে করে এ মসজিদে আকসার সেবিকা হিসাবে নিয়োগ করলাম, আর তুমি এত কুচরিত্রের মহিলা বের হলে, তোমার এত চরিত্র নোংরা যে তুমি বাচ্চা নিয়ে চলে এসেছো। কার সঙ্গে বাচ্চা, কার সৎকার বলো, এ বাচ্চা কার সৎকার বলো। তো হযরতে মারইয়াম আলাইহিস সালাম চুপচাপ আছেন আর বলছেন, বাচ্চাকে জিজ্ঞাসা করো। কি বলছেন? বাচ্চাকে জিজ্ঞাসা করো। আমি বলবো না, বাচ্চাকে জিজ্ঞাসা করো। 3 দিন বয়স। কয়দিন বয়স?
বলেন 3 দিন বয়স, মনে রাখবেন কথাটা, 3 দিন বয়স। তো বলছে, লোকে বলছে যে 3 দিন বয়স ওই বাচ্চাটা কথা বলবে? আমাদের সঙ্গে তুমি মজাক করছো, কি করছো, ঠাট্টা পেয়েছো, পাগলা পেয়েছো আমাদেরকে, মানুষ রাখবে না? পাগলা আমরা? এই বাচ্চাটার বয়স 3 দিন, 3 দিনকার বাচ্চা কথা বলবে আমার সঙ্গে, আমাদের সঙ্গে, আমাদের প্রশ্নের উত্তর দিবে? অনেক অসম্ভব, এটা হতেই পারে না। এ মারিয়াম তুমি বলো কি ব্যাপার, বাচ্চা কার, কার সৎকার? মারিয়ামের দুই চোখ দিয়ে টস করে জল ঝরছে। আর মারিয়াম আবার বলছেন বাচ্চাকে জিজ্ঞেস করো। বাচ্চাকে যখন জিজ্ঞেস করলো তারা বাধ্যতামূলক, তখন হযরতে ঈসা আলাইহিস সালাম ডান স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করছিলেন, ডান হাতটা ফ্রি, ঠিক ডান হাতটা ফ্রি। হযরতে মারিয়াম আলাইহিস সালামের মুখ স্তন থেকে মুখকে সরিয়ে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম ডান হাতের শাহাদাত আঙ্গুলের ইশারা করে উঠিয়ে গ্রামের মানুষকে, উপস্থিত সদস্যদেরকে সম্বোধন করে বলছেন, কি বলছেন? ওয়াজআলানি নাবিয়্যা ওয়া আতানিয়াল কিতাব। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন 3 দিন বয়স অবস্থায়, ওয়াজআলানি নাবিয়্যা, হে দেশের মানুষ, তোমরা আমার মাকে দোষী সাব্যস্ত করতে চাইছো। আমার মা নির্দোষ, আমার মা পাক দামান মহিলা, আমার মায়ের কোনো দোষ নাই, আমার মা কুচরিত্রার মানুষ নয়, আমার মা ওই রকম কোন খারাপ ব্যবহার করেনি। শোনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ। ফারাজিকে বললাম ঈসা আলাইহিস সালাম কবে নবী হয়েছে? বলে ঈসা আলাইহিস সালাম হয়েছে, কিন্তু আমাদের নবী হয়। এরকম আরো মেলায় ঘটনা আছে, তোমরা মানবে না। ঈসা আলাইহিস সালাম কে নবুয়ত মহান স্রষ্টা আল্লাহর নবীর ওসিলাতে দান করেছে। তো ঈসা আলাইহিস সালামের বয়স, হ্যাঁ নবী হয়ে আসছে, ওটাকে স্বীকার করছে, আর আল্লাহ নবীর কেউ অস্বীকার করছে। আমাদের আকীদা আছে নবী আমার ওই সমত নবী ছিলেন যখন কোন কিছু ছিল না। বুখারী শরীফের হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস আছে, হাদিস কি যে একজন ওলি ছিলেন হযরত জুরাইজ, মায়ের পেটে বাচ্চাকে কথা বলিয়েছে। মায়ের পেটে ওনার ওলিদের পাওয়ারটা দেখুন, বলে আমি শেষ করব, আপনারা বিরক্ত খেয়েছেন, রাত্রে অনেক হয়েছে। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন একজন তাপস ছিলেন, উচ্চাঙ্কের সাধক ছিলেন, উচ্চাঙ্কের গবেষক ছিলেন, ইসলামিক গবেষক, উচ্চাঙ্কের ইবাদত গুজার বান্দা ছিলেন হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। ইয়া হযরত জুরাইজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি